আমার ভগবান ত্রিবঙ্গ মুরলীধারী শ্যাম সুন্দর মদন মোহন শ্রীকৃষ্ণ তিনি ভক্তের জন্য সব কিছু করতে পারেন। তিনি তো পরম করুণাময়, কৃপা সিন্ধু, দীনবন্ধু। ভক্ত ওনার প্রাণ, হৃদয়ের ধন। কোন কৃপণ ব্যক্তি যেমন, কৃপণ ব্যক্তিরা কি করে বাবা? বলছে কোন কৃপণ ব্যক্তি যেমন তার ধনকে সামলে রাখে, আগলে রাখে, খুব যত্ন করে রাখে আর নিরাপদে রাখে। কৃপণ ব্যক্তিরা রাখে না? যারা খুব বেশি কৃপণ তারা কি করে? ধন যেন, তার সম্পদ বা ধন যেন নষ্ট না হয়ে যায় সেজন্য কি করে? খুব যত্ন করে রাখে, সামলে রাখে, আগলে রাখে, খুব নিরাপদে রাখে, যেন তার ধনটা চুরি না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। ঠিক তেমন ভাবে ভগবান ওনার হৃদয়ের ধন হলো ভক্ত। ঠিক তেমন ভাবে ওই কৃপণ ব্যক্তির মতো ভগবান তার ভক্তকে কি করে? সামলে রাখে, আগলে রাখে, যত্নে রাখে, নিরাপদে রাখে। ভগবান বলছে নমে ভক্ত প্রণশ্যতি, যিনি আমার ভক্ত তার বিনাশ নেই। কেন? বলছে আমি তাকে রক্ষা করি, সকল বিপদ আপদ থেকে, সকল ঝামেলা থেকে তাকে মুক্ত রাখি, সকল বিপদ আপদ থেকে তাকে আমি রক্ষা করি, কারণ ভক্ত আমার প্রাণের ধন। তাই আমার ভক্তের কোনো বিনাশ নেই, কারণ আমি স্বয়ং তাকে রক্ষা করি, ভগবান বলছে। যদি বলি ভগবান ভক্ত তোমার এত প্রিয়, ভক্ত তোমার এত প্রিয়, তো ভগবান বলেন তোমরা কি জানো ভক্ত আমার কি? ভক্ত যে আমার কি তোমরা কি জানো? ভক্ত আমার সব কিছু। ওরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে আমি গাই, আমি ভক্তের আহার জুগাই, ভক্ত দিলে আমি গাই, আবার আমি ভক্তের আহার জুগাই। আমি ভক্তের তরে এই সংসারে ঘুরিয়া বেড়াই, ভক্তের তরে এই সংসারে ঘুরিয়া বেড়াই। বলছে ভক্ত তো আমার সব কিছু, ভক্ত আমার মা, ভক্ত আমার বাবা, ভক্ত আমার গুরু। যশোমতী মা আমার পরম ভক্তা ছিল, তাই তার কুলে আমি সন্তান হয়ে এসেছি। নন্দ মহারাজকে বাবা করেছি, ব্রজবাসীকে আপন করে নিয়েছি, ব্রজবালকদের সখা করেছি। যে যেইভাবে আমাকে আপন করে নিয়েছে আমি ঠিক সেইভাবে তাকে আপন করে নেই। ঠিক সেইভাবে ये यतमं प्रपद्यन्ते तंस्ततैव भजाम्यहं मम वर्तन्ते मनुष्य पार्थ सर्वस्व। কি বলছে? যে যেইভাবে আমাকে পেতে চায়, যে যেইভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, যে যেইভাবে আমাকে ভালোবাসে, যে যেইভাবে আমাকে প্রেম করে, যে যেইভাবে আমাকে পেতে চায়,
আমি ঠিক সেইভাবেই তার মনোবাসনা পূর্ণ করে থাকি। আমি সেইভাবেই তার কাছে যাই, আমি সেইভাবেই তাকে ভালোবাসি, আমি সেইভাবেই তাকে প্রেম করি। তাই ভগবান বলছে কি, ওরে ওরে তোমরা সকলেই আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমাকে পূজা করো, আমাকে ভক্তি করো, আমার নাম জপ করো, কীর্তন করো, শ্রবণ করো, আমার কথা শ্রবণ করো। তাহলে অন্তিমে তোমরা অবশ্যই আমাকে পাবে। তোমাদের আর দুঃখ কষ্ট থাকবে না, তোমাদের আর বারবার এই জন্ম মৃত্যুময় সংসারে আসতে হবে না। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার নইলে কি হবে জানো? যদি আমার ভক্ত হতে না পারো, তাহলে বারবার তোমাদের জন্ম হবে, বারবার মরতে হবে, বারবার কোনো না কোনো মায়ের জঠরে তোমাদেরকে শায়িত হতে হবে। তা কোন মায়ের গর্ভে শায়িত হবে সেটা কিন্তু কোনো নির্দিষ্ট নেই। সেটা মানবী মা হতে পারে, গাভী মা হতে পারে, কুকুর মা হতে পারে, বিড়াল মা হতে পারে, কীটপতঙ্গ মা হতে পারে। আমরা কি চাই বারবার জন্ম নিতে? তাহলে কি করতে হবে? বলছে তাহলে আমার ভক্ত হও, আমার ভক্ত হও, আর আমার ভক্ত হয়ে আমার সঙ্গে নিত্যদামে পরম আনন্দে বসবাস করো।